হলো একটা জায়গায় এরকম আয়োজন চলছে যে কবর কবিতা যে যত সুন্দর করে আবৃত্তি করবে তাকে পুরস্কার দেওয়া হবে, যার আবৃত্তি সুন্দর হবে। বিচারকরা এরকম চেয়ার টেবিল নিয়ে বসে আছে। তো প্রথমে যে আসছে সে মোটামুটি ভালো আবৃত্তি করে, প্রফেশনালি আবৃত্তিকার। তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। তো যাই হোক, অনেক সুন্দর করে আবৃত্তি করছে, অনেক নাম্বার পাইছে। সে যাওয়ার পরে আসছে একজন নেতা মানুষ, এলাকার একজন নেতা। সে চিন্তা করলো আমিও তো ছোটবেলায় এটা আবৃত্তি করছি, দেখি এখন কেমন চর্চা আছে। তা নেতারা তো নেতাদের মতো ভাবসাব নিয়ে আসে, নেতা আসছে এইভাবে। তা নেতারা তো সাধারণত রাজনীতির মঞ্চে বক্তব্য দিয়ে অভ্যাস। তো ওই নেতার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে, ৩০ বছর ভেজায় রেখেছি দুই নয়নের জলে। তার আবৃত্তি শুনে তো বিচারকরা উঠে দৌড় মারছে, তাদেরকে আবার বুঝাই সোজায় আনানো হয়েছে। তা বসছে। তারপরে আরেকজন প্রতিযোগী আসছে। এরপরে যে প্রতিযোগী আসছে সে একটু, আমাদের কওমি মাদ্রাসায় কিছু ছেলে থাকে খুব লাজুক, মানে লজ্জায় কারোর সামনে কিছু বলতে চায় না। তা ছেলে পেলে অনেক সময় জোর করে তুলে দেয় মঞ্চে, তো উঠে খুব লজ্জা পায়। তো এইরকম একটা লাজুক ছেলে আসছে মঞ্চে, তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর জসিমউদ্দিন, এইখানে তো দাদির কবর, ওই ডালি। তাই তাকে নিয়ে গেল যে এত সময় নষ্ট করতেছে, একে দিয়ে হবে না। এরপরে আসছে আরেকজন ছেলে, সে আবার একটু ইমোশনাল টাইপের। আমাদের সমাজে কিছু ইমোশনাল ছেলে থাকে যা মানে এত ইমোশনাল যে আরেকজনের দুঃখ দেখলে সে আগে কান্না শুরু করে। তো এই টাইপের একটা ছেলে আসছে। তো কবর কবিতাতে এমনি একটু ইমোশনাল, ওর নাম শুনেই ইমোশনাল হয়ে গেছে। তো ওরে আবৃত্তি করতে দিছে, ওর আবৃত্তির ঢং ছিল এরকম: কবর জসিমউদ্দিন, এইখানে তো দাদির কবর, ও দাদি রে। তাই তাকেও নিয়ে গেল যে একে দিয়ে কাজ হবে না। এরপরে আসতে একজন মুরব্বী মানুষ, বুড়া মানুষ। সে চিন্তা করলো আমিও তো ছোটবেলা আবৃত্তি করছি, দেখি এখন কেমন চর্চা আছে। তো মুরব্বী পান খেতে খেতে আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে, ৩০ বছর, ৩০ বছর ভিজাইতেছি দুই নয়নের জলে। যাই হোক, মুরব্বী তার মধ্যে করে আবৃত্তি করে গেল। এরপরে আসছে যে আবৃত্তি করতে, সে হলো একটু আদা ব্যাটারি টাইপের, মানে তোতলা, কথা বের হইতে একটু সময় লাগে। তার আবৃত্তির ঢং ছিল এরকম: অবর জসিমউদ্দিন, এইখানে তোর দা আদির কবর, ওই ডালিম গাছের মানে সে আর সামনে যাইতে পারতেছে না, তলে যায় আটকে গেছে আর কি। তো সেও গেল যে এত সময় নষ্ট করতেছে। এরপরে যে আসছে, ওই কিছু নোংরা ছেলেবেলে থাকে, ওই ময়লা পরিবেশে থাকার কারণে তার গায়ে একটু চুলকানি টুলকানি আছে। তো এই টাইপের একটা ছেলে আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজাইতেছি দুই নয়নের জলে। তাকেও তাড়াতাড়ি নিয়ে গেল, যেহেতু বেশি সময়ের পরনে কাপড় চোপড় থাকবে না।
তারপরে আসছে আর একটা ছেলে, সে আবার এই অনুষ্ঠানে এসে একটু ভাজা পোড়া বেশি খাইছে, তো তার পেটে একটু সমস্যা। তো এই আর কি, প্রথমে পেট ভালো ছিল, আবৃত্তি শুরু করছে আর পেটে গন্ডগোল দেখা দিছে। তো তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর, জসিমউদ্দিন, এইখানে তোর আদির কবর, ডালিম গাছের তাড়াতাড়ি নিয়ে গেছে, যে এত স্টেজ নষ্ট করে দিবে এখনই। তারপরে সর্বশেষ একজন প্রতিযোগী আসছে, একদম লাস্টে যে প্রতিযোগী আসছে একটু আনকমন মানুষ। আমাদের সমাজে আল্লাহ তাআলা কিছু মানুষ সৃষ্টি করছেন যাদেরকে মানে আনকমন ভাবে সৃষ্টি করছেন, মানে পুরুষও না মহিলাও না, দুইটার মাঝামাঝি অবস্থায়। ওই তো অনেক সময় বিয়ে বাড়িতে দেখা যায় আর কি, হিজড়ে বলে আমাদের ওদিক। তো এই পাবলিক আসছে, তাদের কথা বলার ধরনটাও আবার পুরুষ মহিলার মাঝামাঝি অবস্থানে। তো এই টাইপের একটা পাবলিক আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম: এই কবর বে কবর, কোথায় কবর? এই নিচে তাকাচ্ছিস কেন, উপরে তাকা, আমার কবিতা দেখ। কবিতা দেখতে বলেছি, অন্য কিছু না। এইখানে তোর দাদির কবর কোথায়? এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। ধন্যবাদ সবাইকে।